ইদানিং আমার ভিডিওতে আপনারা কিছু কষ্টের কাহিনী শুনতেছেন। তো আমি এগুলা আসলে অনেক মা বোনদের গল্পগুলো তুলে ধরছি। তো এরকম গল্পগুলো শুনে এক বোন আসলো, এসে আমাকে বলল, আপু আমার এরকম কিছু গল্প আছে, তোমাকে শুনতে হবে। আমি বললাম ওকে বলো। সে তার গল্প শুনে আমি তো মানে কি বলবো, মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি। তার ৩-৪ বছর হচ্ছে প্রেমের বিয়ে, ৩-৪ বছর তারা প্রেম করেছে, তারপরে তাদের বিয়ে হয়, একটা বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পর থেকে দুইবার সে তার হাজব্যান্ডকে হচ্ছে অন্য মেয়ের সাথে সে সন্দেহ করতো না, হঠাৎ করে তার চোখের সামনে কিছু পড়ে যায়। তখন হাজব্যান্ড এগুলো অস্বীকার করে, উল্টা তাকে এমন মারধর করে যে সে মার খেয়ে আর কোনো কথাই বলতে পারে না, আর এই বিষয়ে সে আর কোনো কথাই বাড়ায় না। তারপরে হচ্ছে এই ঘটনার পরে তার আবার আরেকটা ঘটনা হলো যে তার সাথে প্রেম করার আগে এই তার হাজব্যান্ড আরেকজনকে ভালোবাসতো। তার যত স্মৃতি সব সে রেখে দিয়েছে, সেটা সে একটা পার্সোনাল ড্রয়ারে, সেই ড্রয়ারটা কাউকে ধরতে দিত না। তো এইটা নাকি মেয়েটা পেল সেই তার দ্বিতীয় বাচ্চা হওয়ার সময়, যখন সে দ্বিতীয় বাচ্চার মিনিমাম ৯ মাস, তখন সে হঠাৎ ওই ড্রয়ার কীভাবে যেন বা কী মনে করে খুলতে গেল, খুলতে গিয়ে দেখলো যে তার সেই এক্স প্রেমিকের যত কার্ড বা কিছু স্মৃতি, এগুলা সে ড্রয়ারে রেখে দিয়েছে। তা এখন বলেন, একটা মেয়ে এটা আসলে কিভাবে সহ্য করতে পারে তার প্রেমিক জামাইয়ের কাছ থেকে? কতটুকু ধৈর্য দরকার, কতটুকু ধৈর্য হলে এটা সম্ভব আমি জানি না, আমার জানা নাই। তারপরে হচ্ছে এই ঘটনাগুলো তার হচ্ছে হাজব্যান্ড তাকে উত্তর দিতে বাধ্য না, তার সাথে সে কোনোভাবেই পেরে ওঠে না। তারপরে সে ওগুলো ধামাচাপা দিয়ে বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে সংসার করে, আর কি করবে, 2টা বাচ্চা। তারপরে এমন আরেকটা ব্যাপার ছিল তার নাকি, যে তার হাতের মোবাইলটা যখন তার ওয়াইফকে দেয়, কোনো কারণে চেঞ্জ করে, তখন ওই মোবাইলেও সে কিছু SMS পায়, যেখানে সে তার এক্স গার্লফ্রেন্ডকে নক করেছে। এক্স গার্লফ্রেন্ড তাকে ইগনোর করেছে, বাট সে নক করেছে, তাকে খুঁজেছে, তাকে SMS দিয়েছে। তো এইগুলোও তার হাতে পড়ে, 3টা ঘটনা তার হাতে পড়ে। এগুলো তার প্রেমিক জামাইয়ের সাথে, ভাবা যায়। তারপরে তার জীবনে আর কি থাকলো? ভালোবাসার প্রতি তো তার আর কোনো প্রেম ভালোবাসা বলতে তো তার কাছে আর কিছু রইল না। তারপরে যেটা হয়, তার সেকেন্ড বেবি হওয়ার পরে সে তখন 40 দিন তার হচ্ছে যেটাকে বলে ছটিঘর, সেই ছটিঘরে তার হাজব্যান্ড ঢোকে না। তার হচ্ছে নাপাক মনে হয়, বা সে তার কাজে যাবে, তার নাপাক রুমে সে ঢুকবে না, তার বউকে সে আলাদা এক ঘরে করে ফেলে, মানে এক ঘরে যাকে বলে আর কি। সে সেই রুমে ঢোকে না, তার আত্মীয়স্বজনও সেই রুমে ঢোকে না। তার আত্মীয়স্বজন বলে যে এই রুমে ঢুকলে নাকি তারা অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, এগুলা সে সহ্য করে। তারপরে সে একা একাই সারভাইভ করে বাচ্চা নিয়ে। তারপরে তার ভাই বোনরা তাকে হেল্প করে, বাট সে তার ওই রুমে তার হাজব্যান্ডকে পায় না। সে তার হাজব্যান্ডের রুমে আসলে তার হাজব্যান্ড বিরক্ত হয়। তার যে বেডরুম, মাস্টার বেডরুম, সেই রুমে সে যখন যায় তার হাজব্যান্ডের সাথে একটু বসতে, কথা বলতে বা একটু দেখা করতে, তখন সে খুব বিরক্ত হয়, বেডে বসতে দিতে চায় না, বা বসলেও খুব বিরক্ত হয়, বলে ওই ঘরে যাও, ওই ঘরে যাও, এই ঘরে কেন আসছো বা কি, এরকম করতে থাকে। তারপরে সে ওগুলো সহ্য করে মেনে নিয়ে আর কি করবে, এভাবে কোনো মতে অবরুদ্ধ অবস্থায় একেবারে, মানে ডিপ্রেশনের একেবারে শেষ সীমানায় চলে যায় আর কি। তারপরে তাকে বলা হয়েছে যে তোমার বাচ্চা হবে, তুমি মার বাড়িতে থাকো, মার বাড়িতে চলে যাও, কিন্তু সে মার বাড়িতে যায় না কোনো কারণে। অনেক ব্যাপার থাকে, দ্বিতীয় বাচ্চার সময় অনেকেই যেতে চায় না। তো যাই হোক, এগুলোর মধ্য দিয়ে সে গেল। তার গল্প শুনে আমি তো হতভম্ব, মানে আমার কোনো ভাষা নাই, আমি কি বলবো, কি বলে তাকে সান্ত্বনা দিব? সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার ছিল না। তো বলেন, এখন আপনারাই বলেন, কি বলবেন আপনারা? এইরকম হাজারো হাজারো কষ্টের গল্প অনেক অনেক মা বোনরা বুকে চেপে সংসার করে, জানেন আপনারা? সংসার করার জন্য করে, বাচ্চার জন্য সংসার করে, সমাজের জন্য করে, বাবা মার খুশির জন্য করে, সামাজিক দায়বদ্ধতা থেকে একটা সাইনবোর্ড জাস্ট সে সংসার করছে এটা ঝুলিয়ে রাখে। মন থেকে ভালোবাসা নাই, এরকম অনেক সংসার আছে। আপনারা কি জানেন না? অবশ্যই জানেন আপনারা। ওই মানে এই গল্পটা তো একটা গল্প, এরকম হাজারো গল্প আছে যে মন থেকে ভালোবাসে না কিন্তু সংসার করে।
এরকম এটা অহরহ এরকম ঘটনা আছে আমাদের সমাজে। তো আপনারা হচ্ছে আমাদের কন্টেন্টগুলোকে বলতেছেন যে হাজবেন্ডরা থাকলে এভাবেই থাকবে, না থাকলে থাকবে না, যত কিছুই করেন থাকবে না, এই সেই। আরে ভাই, তারপরেও যার মানে যে মা বোনরা আছে যে সংসার ছাড়া তার লাইফে আর কিছু নাই, তার হাজব্যান্ডকে সে ভালোবাসে অনেক, তো সে অনেক সময় আছে না যে হাজব্যান্ড যদি খারাপ কিছু করেও তারপরেও সে ওগুলো মাফ করে দিয়ে সংসার করার মতো মেন্টালিটি রাখে। তো সেই মা বোনরাই একটু ফিটফাট থাকার ট্রাই করে, বুঝছেন? এরকম অনেক আছে যে একটু ফিটফাট থাকার ট্রাই করে, একটু হাজব্যান্ডের চোখে যাতে সুন্দর লাগে। কী বা করবে? এছাড়া কি আর কিছু আসলে করার আছে বলেন? একটা মানুষ সবাই কি আর দুইটা বিয়ে করতে পারে? সবাই কি আর ডিভোর্স দিয়ে চলে যেতে পারে? এত সোজা ভাই, এত সোজা না। সবার কাছে ডিভোর্সটা এত সোজা না, বুঝছেন? ডিভোর্সটা যে মানে ভালো লাগলো না, ডিভোর্স দিলাম, চলে গেলাম, এটা সবার জন্য সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে অনেক বোনরা আছে যে সংসার করার জন্য করে, আর সংসারটা টিকায় রাখার জন্য সে যতটুকু তার পরিশ্রম বলেন বা সাজগোজ বলেন বা ফিট থাকা বলেন, সে সর্বোচ্চ চেষ্টাটাই করে। এরকম আমাদের এই জেনারেশনে হয়তো বা একটু কম, এই ব্যাপারগুলো একটু কম। আমাদের মা খালাদের জেনারেশনে এগুলো আরও বেশি ছিল, এগুলো আরও বেশি ছিল। তারা কখনোই এগুলা অন্য মানুষের কাছে বলতো পর্যন্ত না, কারণ বলতে গেলে নিজে ছোট হবে, তো তারা কি করতো, মানিয়ে নিত আর নিজেকে একটু একটু করে আস্তে আস্তে নতুন করে গড়ে তোলার চেষ্টা করতো। এই ঘটনাগুলো আসলে নতুন কিছু না, এগুলো আমাদের ফ্যামিলির মধ্যেই অনেক আছে, আমাদের মা খালাদের মধ্যে। আমরা এগুলো জেনেও না জানার ভান করছি, বুঝেও না বুঝার ভান করছি, এছাড়া আর কিছু না। এগুলো আমাদের আশেপাশে অভাব নাই, এই আর কি, আর কি বলবো। তো আপনারা যারা নিজের জন্য সাজেন, ওকে ফাইন, নিজের জন্যই আমরা সাজি, তারপরেও আমাদের ফিটফাট থাকা দরকার আছে, এই আর। ভিডিওটা ভালো লাগলে, আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর হচ্ছে ভিডিওটা কেমন হলো আর আমার কথাগুলো আপনারা আসলে কিভাবে নিচ্ছেন আমাকে জানাবেন, আমি একটু জানতে চাই আপনাদের মতামত। ওকে, থ্যাংক ইউ। আর এই হেয়ার স্টাইলটা নিয়ে তো কোনো কথাই বললাম না, এটা হচ্ছে একটা ওপেন হেয়ার স্টাইল, মাদ্রাজি বলেন বা এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান হচ্ছে বেনি টাইপের একটা হেয়ার স্টাইল। তো এটা নিয়ে কোনো কথাই বললাম না, এটা তো আপনারা দেখলেন, এই আর কি। আর এটার বেনিটা ছিল একটু ডিফারেন্ট, বেনির যে স্টাইলটা ছিল এটা একদমই ইউনিক, এই জন্য ভাবলাম যে এটা ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। বেনিটা এবং বেনির টার্সেলটা কেমন লাগলো একটু জানাবেন। বেনিটা যখন করছিলাম তখনও আমি জানি না এত সুন্দর একটা টার্সেল আমি হাতে পাবো। টার্সেলটা হাতে পেয়ে আমার খুব ভালো লাগলো, মানে একদমই ইউনিক। তো হচ্ছে হেয়ার স্টাইলটা কেমন হলো একটু জানাবেন। আর হচ্ছে যে ফাইনাল লুকটা দেখবেন, আমার মোটামুটি কমপ্লিট। ফাইনাল লুকটা এখন দেখিয়ে দিব। আর যাদের ভ্যাকুম প্রবলেম আছে, যারা পাফ করতে পারেন না, তাদের জন্য অনেক উপকার হবে। তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। যদিও আমি হচ্ছে ভালোভাবে যে ভিডিওটা করেছে সে অত প্রফেশনাল না, যতটুকু পেরেছে আমাকে হেল্প করেছে। তো হচ্ছে বুঝতে না পারলে সেটাও বলবেন। আর যদি এরকম আরও বেশি বেশি হেয়ার স্টাইল চান অন্যান্য ডিজাইনের, তাহলে সেটাও আমি দিব। কেমন ভিডিও চান, কেমন হেয়ার স্টাইল চান, সেটাও আমাকে জানাবেন। আর মেয়েটাও খুব সুন্দর ছিল, মাশাআল্লাহ, ওকে খুব সুন্দর লাগছিল। এই যে এটা পরার পরে মনে হলো যে একেবারে পরিপূর্ণ হয়ে গেল হেয়ার স্টাইলটা। কি বলবো, খুব ভালো লাগতেছিল, পিছন থেকে খুবই সুন্দর লাগছিল, অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন। এই তো ফাইনাল লুক, আর সামনেও খুব সুন্দর লাগছিল। কথায় কথায় ভুলেই গিয়েছি, আমাদের পার্লার অ্যাড্রেসটা পুরান ঢাকা সাতরোজা, মাহরটুলি পানির পাম্পের অপোজিটে, রসনমহল কমিউনিটি সেন্টারের একদম কাছে। আর আমাদের পেজে আমাদের অ্যাড্রেস অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সবাই এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।